আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখের আড়ালে এক রহস্যময় সত্তা, যাদের নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন, ভয় আর কৌতূহল। আজ আমরা জানব জিন জাতির ইতিহাস, শ্রেণীভাগ এবং ইসলামী ব্যাখ্যা। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল আলোর সহজ পথে। জিন বলতে আমরা কি বুঝি? হযরত ইবনে দুরাইদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন এক স্বতন্ত্র সৃষ্টি, তেমনি জিন জাতি হলো আলাদা এক অদৃশ্য সৃষ্টি। জিন শব্দের অর্থ গুপ্ত, লুকানো, চোখের আড়ালে থাকা। সাধারণ জ্ঞান, কোরআনে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে, জিন্না, জিন, জান, যা মূলত একই গোত্রের দিকে ইঙ্গিত করে। কারা জিন? আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, জিন জাতির মধ্যে কিছু শ্রেণী রয়েছে যাদের বলা হয় ইতর বা কুকুর জাতীয় শ্রেণী। তারা জিনদের নিচু পর্যায়ের অংশ। জান বলতে কি বোঝায়? হাদিস বিশারদ জাওহারি রাহিমাহুল্লাহ বলেন, জান হচ্ছে জিন জাতির আদি পিতা। সাধারণ জ্ঞান, ইবলিস নিজেও ছিল জান শ্রেণীর, অর্থাৎ সে জিনদের মধ্যেই পড়ে। কেন জিনকে জিন বলা হয়? কারণ তারা আড়ালে থাকে, সাধারণ চোখে দেখা যায় না। ইমাম ইবনে আকিল হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন, জিন শব্দটি এসেছে গায়েব বা অদৃশ্য শব্দমূল থেকে। জিন কি শয়তান? না, সব জিন শয়তান নয়, কিন্তু সব শয়তানই জিনদেরই একটি অবাধ্য শ্রেণী, যারা ইবলিসের অনুসারী এবং দুনিয়া জুড়ে মানুষকে বিভ্রান্ত করে। উল্লেখযোগ্য তথ্য: শয়তান শব্দটি এসেছে সাতানা থেকে, যার অর্থ হচ্ছে বিপথে যাওয়া। মারাদা কারা? মারাদা হচ্ছে সেই জিন শ্রেণী যারা অত্যন্ত অবাধ্য এবং ইসলাম বিরোধী কাজকর্মে যুক্ত থাকে। জিন জাতি কত শ্রেণীর? হাফিজ ইবনে আব্দুল বার ভাষাবিদদের বর্ণনা অনুযায়ী বলেন, 1. জিন সাধারণ শ্রেণী। 2. আমির, যারা মানুষের সাথে থাকে। 3. আরওয়াহ, সামনে চলে আসে। 4. শয়তান, অত্যন্ত উদ্ধত ও দুষ্ট। 5. স্ত্রীত্ব, শয়তানের চেয়েও ভয়ঙ্কর। সাধারণ জ্ঞান, ইসলামী দৃষ্টিতে সব জিন খারাপ নয়। অনেকে মুমিন, তারা কোরআন শ্রবণ করে এবং ইসলাম গ্রহণ করে। জিন সম্পর্কে মুসলমানদের ঈমান। শায়েখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সব মুসলমান জিনের অস্তিত্বে ঈমান রাখে, এমনকি অনেক অমুসলিমও এর অস্তিত্ব মেনে নেয়। শুধুমাত্র কিছু দার্শনিক সম্প্রদায় আছে যারা তা অস্বীকার করে। কাদারিয়াদের মতামত: প্রাচীন কাদারিয়া দলের অনেক মুরব্বী জিনদের অস্তিত্ব স্বীকার করতেন। তাদের কিছু অংশের মতে, জিনদের শরীর এত সূক্ষ্ম যে আলোর মতন হয়ে যায়, তাই আমাদের চোখে তারা ধরা পড়ে না। দার্শনিক ব্যাখ্যা: বাতাস যেমন রংহীন তাই দেখা যায় না, জিনরাও তাই। জিন জাতি সম্পর্কে ইসলাম যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে তা আমাদের জন্য শিক্ষা ও সচেতনতার বড় মাধ্যম। আপনি যদি চান আমরা আরও এরকম ভিডিও বানাই, তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন। চলুন সত্য জানি, গুজব থেকে দূরে থাকি, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।